আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আসছিলাম ভাই, ওই যে উত্তরপাড়া ওই ইতিমখানা যে আছে না, আমি তো ওখানে একটা ছোটখাটো চাকরি করি, সেই সুবাদে আসছিলাম। তো কি করতেছেন? এই দেন না ভাই, জঙ্গল জাবড়ি সাফ করতেছি। এই জঙ্গল জাবড়ি সাফ করতে পিন্ডা দেয় শেষ ভাই। এই পানি আসলেই জঙ্গল কনতানি আসে আল্লাহ জানে। আল্লাহ কাইলে জিরে বুনমু। এই যে জঙ্গল জাবড়ি সাফ করতেছি ভাই। একাই কাজ করতেছেন? হ্যাঁ একাই। কতটুকু জমি? জমি আছে মোটামুটি ভালোই। এই দিন 10 বিঘা জমি কালো জিরে বুনমু। 10 বিঘা? হ্যাঁ 10 বিঘা। 10 বিঘা একাই সম্ভব? লোকজন নিতেন না, লোকজন পিন্ডা গতি এখন ঠিকঠাক আছে। এখন পিন্ডা খাটনি টাটনি দিই, কদিন পরে তার বয়স হলে খাটনি দিবার পাবো না। তবে শুধু কালো যে আর কিছুই করেন না, আবার করেন নাই? করছি, আবাদ বাসত করছি তো মোটামুটি। এই যে কিন্তু এই যে বাদাম গাছছি, এই যেগুলো বাদাম দেন না, অনেক কিন্তু এই 10 বিঘা জমি বাদাম গাছ। 10 বিঘা? 10 বিঘা বাদাম তো মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ। আর কিছু আর করছেন? আছে আর এই যে মোটামুটি এই যে ধান ধান না, বুড়ো ধান। এই যে ওই যে ওই পাশে যে কি ধান? বুড়ো ধান এগুলো সব সব আপনারই? হ্যাঁ ওই ধান, ওই তো মোটামুটি আছে, মোটামুটি 20 বিঘার মতো আছে। আরে আল্লাহ, যাক মাশাআল্লাহ। এটা আর কিছু আছে? আছে আর কিছু আবাদ আছে। ওই যে এই যে হুজুর, এই যে এদের খেত ধান না, এই যে আছে 7-8 বিঘার মতো আছে। আর কিছু কি করেন? আছে আরো আবাদ আছে, খালি এই এক আবাদ দেখি ধান বেচা। ওই যে ভুট্টা ধান না, এই ভুট্টা গাছে 40 বিঘা। 40 বিঘা? 40 বিঘা আর কিছু আছে, টুকটাক আরো আবাদ আছে। ওই যে ওই পাশে গম ধান না, ওই গম বুনছি। অল্পই বলছে। গম আছে, গমের আবাদ তো খুব একটা বেশি হয়নি, হয় না এটা, এবার অল্পই হচ্ছে। তা আছে 5-7 বিঘা আছে। মরিচের ডাল আছে, তারপরে আরো অন্য অন্য জাউন শাক বুনছি, তারপরে আরো মেলা আছে। পরের কথা আচ্ছা, আল্লাহ ভালো ঠিক আমার মোটামুটি মানে কি করছেন আল্লাহ সব ভালোভাবে উদ্দেশ্যে আসছিলাম। উদ্দেশ্য হলো আসে ইতিমখানা থেকে। কারণ ইতিমখানা তো যারা নিঃস্ব অসহায় তারাই পড়াশোনা করে, তাদের সামর্থ্য নাই ভালো কোনো জায়গায় যা থাকে খাওয়া পড়াশোনা করার। আমরা ওই জায়গায় থাকি, আমরা ওই বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছি পড়াশোনা করাই। ওই বিভিন্ন মানে যারা একটু প্রভাবশালী মানে আবাদ বসত করে বা টাকা পয়সা আছে তাদের কাছে চাই আমরা কিছু আর্থিক সহযোগিতা বা যে যেটাই দিক নিয়ে আমরা সেই ফান্ডে ব্যয় করি সেই ছাত্রদের বিষয়ে। সেই উদ্দেশ্যে আপনার কাছে আসছি যে আপনার থেকে যেমন বাদাম বা পেঁয়াজ বা ভুট্টা ধান যেটাই 2 মণ 5 মণ 10 মণ যেটাই দেন, যদি দিতেন তাহলে মানে আমার মানে সকল ছাত্রছাত্রী আল্লাহ সুন্দরভাবে থাকতে পারতো, বাঁচতে পারতো, খাইতে পারতো। এগুলো করেন না, এসব দান করে তো কত করেন না, খুব নরাদাসের মধ্যে আছে আবাদ বছর এগুলো, বহু আবাদ বছর এগুলো খরচা পাতি হয়ে এগুলো এসব দান করে তোর কথা করেন না, দিয়ে রাও না হুজুর, কিছু দিয়ে রাও না এসব। দেখেন আল্লাহ রাস্তায় জিনিসপাতি দিলে কমে না ভাই, দেখেন। না না এসব হুজুর এগুলো করেন না, থাক গেলাম কামা কামা ভাই করেই তো যাবেন ভাই, জীবন তো সারা মানুষ আল্লাহ হেদায়েত দিক। সেই লম্বাটা কত সুন্দর দেখে গেল পেঁয়াজের, আর আজকে পেঁয়াজের অবস্থা আল্লাহ পাকের ইচ্ছা কত সুন্দর আবার দেখে গেলাম, আর এখন এসে সেরে আফসোস আল্লাহ পাক কি না করতে পারে। এই যে পেঁয়াজের অবস্থা, কত সুন্দর গাছ দেখে গেলাম সেই সময়, আজকে বাদামের এই অবস্থা। মানুষ যখন থাকে তখন বুঝে না। এই সেই নদী, কত সুন্দর নদী, নদীর পাশ দিয়ে বিঘা বিঘা ধান, কত সুন্দর শ্যামল শ্যামল দেখে গেল। আর আল্লাহ পাকের ইচ্ছে আজকে আহারে ধানের অবস্থা, বাদামের অবস্থা, পেঁয়াজের ক্ষেত অবস্থা পুরো ছায়ের মতো হয়ে গেছে। মানুষ দিনের পথে চাইলে কিছুই দিতে চায় না। দেখেন আজকে তার বিঘা বিঘা জমি, কত সুন্দর ধানের আবাদ ছিল,
আজকে এই অবস্থা, এখানে নাই, ওখানে ফাঁকা, এখানে একটু হয়েছে। এটাই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কি না করতে পারে। এই যে আমাদের ধন সম্পদের অহংকার, আল্লাহ পাক দিতেছে, আল্লাহ রাস্তায় চাইও পাওয়া যেতেছে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি মোটামুটি, মন খারাপ কই ভাই। এ কি হয়েছে? কোনো সমস্যা? মন অশান্তি। কি হয়েছে? কি সমস্যার কথা কই, নানান সমস্যা। বলেন, এটা শুনি আল্লাহ পাকের ইচ্ছা, যদি কোনো সমাধান দিতে পারি। সমস্যা দেন আবাদ বছর, এত কষ্টের আবাদ বছর করি ভাই। একটা আবাদ বছর জীবন হয়। ও, ওই আমি ওইদিকে যাচ্ছিলাম, যে ওই আপনার এই জমিগুলো দেখে মনে হলো যে জমিটা আমি দেখছিলাম অনেকদিন আগে আপনি, সেটা মনে হলো যে জমিগুলো একটু দেখে যাই। দেখলাম, কি বলবো আর, সেই সময় তো দেখলাম খুব সুন্দর। তো আজকে এসে দেখি যে পুড়ে গেছে, ওখানে মরে গেছে, মানে এক কথায় নষ্টই হয়ে গেছে। সবকিছু যে আল্লাহ পাকের সবকিছুই ইচ্ছা। সেই সময় আসলাম, কত সুন্দর করে সবকিছু দেখে মন ভরে গেল যে আল্লাহ পাক এত সুন্দর আপনি ফসল দিচ্ছে। সেজন্য চাইলাম যে এতিম খানার জন্য যদি কিছু দান করতে, আপনার ছেলে আর 10 জন ছেলে পেলে বাঁচত। আল্লাহ পাক আপনার সম্পদের উপর বরকত দিত। আর সেদিন আপনি মানা করলেন, বুঝলেন না। আল্লাহ রাস্তায় দান করলে তো দান কমে না, বরং আল্লাহ পাক আরো বাড়ায় দেয়। সেই সময় আপনি সেটা বুঝলেন না। আজ দেখেন, এই যে দেখেন আপনার ধন সম্পদ, আজকে আল্লাহ পাক ঘুরে সব শেষ করে দিল। কি ভাই, দিনের পথে আসার দরকার না? হুজুর, আমার ভুল আমি বুঝতে পারছি। আমি আমি চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার ভুল আমি বুঝতে পারছি। আমি এখন থেকে দান খরচ করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক ইনশাল্লাহ দান খরচ করবো। আপনি এবার তো আমার পুরিয়া টুরেই গেছে গা। ইনশাল্লাহ আপনি আগামী বছরের জন্য আমার 5 মণ ভুট্টা, 1 মণ বাদাম, 2 মণ ধান, 1 মণ পেঁয়াজ এখনই লেহে দিয়ে দেন। আপনি লেহেন তো হুজুর, আপনি লেহেন, আপনি এখনই লেহেন। আমি আগামী বছর আর ইনশাল্লাহ ইল্লা তার কি বনাতে পারবো না হুজুর, আপনি এখনই লেহেন, এখনই লেহে দিয়ে দেন। আল্লাহ যদি আয়তে বেশি ভিতরে রাখে, আমি আল্লাহ নেতা আগামী বছর দিমই দিব। যাক, আল্লাহ যে আপনি দিনে সঠিক পোস্টটা দিছে, এটাই আল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করুক। আল্লাহ আপনাকে আরো দান খয়রাত করার তৌফিক দান করুক। আমার বছর সুন্দরভাবে তুলে আনার তৌফিক দান করুক। যে লিখে নিয়ে গেলাম, আর চেষ্টা করেন কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার। তে যাই হোক, আল্লাহ নেতা হুজুর তাহলে দোয়া করেন আমার জন্য, দোয়া করেন। অবশ্যই ইনশাআল্লাহ। আর আমি ওই ইতিম খানাত এখন থেকে আল্লাহ নেতা আমি দান খরচ করবো। আর আপনি আসেন, তাদের একটু দেখেন, মন মানুষের একটু পরিবর্তন হবে। আর তাদের জন্য আপনার যদি দোয়া রইল, আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ। হুজুর আপনিও ভালো